আমার মনে হয় আপনারা মানুষ না, আপনারা অমানুষ। রাজনীতি কি নিষ্পাপ শিশুর চেয়েও বড়, নাকি কোনো মায়ের বুক খালি করার অস্ত্র? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সন্তানকে নিয়ে চলা কুরুচিপূর্ণ ট্রলের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক ভিডিও বার্তায় তিনি প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ আর মাতৃত্বের চরম আকুতি। আপনারা যে একটা ছোট বাচ্চা, একটা মাসুম বাচ্চা, একটা ফেরেশতাকে নিয়ে ট্রল করতেছেন, আমাকে বুলিং করতেছেন, আপনাদের মনে হয় না আপনাদের ভয় করে না? আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ নাই? ভিডিওর শুরুতেই সন্তানকে আক্রমণকারীদের তীব্র সমালোচনা করে মাহি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একটি শিশুকে লক্ষ্যবস্তু বানানো কোনো সভ্য সমাজের কাজ নয়। সন্তান যেমনই হোক, মায়ের কাছে সে রাজপুত্র। বিশেষ করে সাংঘাতিক ইলিয়াস নামের এক বিহারীর রাজনৈতিক প্রতিহিংসামূলক অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মাহি বলেন, মহান আল্লাহ যেন এদের হেদায়েত না দিয়ে গজব দান করেন। একজন মা হিসেবে এই নোংরামি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। আমার বাচ্চাকে আপনারা যেভাবে বুলিং করতেছেন, আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছেন, আল্লাহ সইবে না। এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিতে হয় না, কিন্তু অভিশাপ না মন থেকে চলে আসে। যে সমস্ত মানুষ আপনারা আমার বাচ্চাকে নিয়ে কথা বলছেন, তাদের সবার বাচ্চাদেরকে আল্লাহ যাতে সুস্থ হিসেবে দুনিয়াতে পাঠায়। তবে এই ব্যক্তিগত আঘাত মাহিকে তার রাজনৈতিক অবস্থান থেকে এক চুলও নাড়াতে পারেনি। সমালোচকদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দিয়েছেন, তাকে অপমান করে লাভ হবে না। তিনি শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা বলে যাবেন। শেখ হাসিনাকে ভালোবেসে প্রয়োজনে রাজপথে জীবন দিতেও প্রস্তুত এই অভিনেত্রী। আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা বলবো। আমি স্বাধীনতার কথা বলবো, আমি বাংলার মানুষের কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি। তার জন্য যদি রাস্তায় নেমে মরে যেতে হয়, তবুও আমি মরে যাব, আমি আমার জান দিব। মাহি মনে করিয়ে দেন, শেখ হাসিনা সবসময় শিল্পীদের রাজনীতির ঊর্ধ্বে রেখে পাশে দাঁড়িয়েছেন। বর্তমান শিল্পী সমিতির সভাপতি শিবা শানু সহ অসংখ্য অসুস্থ ও গুণী শিল্পীকে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। তাই মাহি দেশের অন্য শিল্পীদেরও অন্যায়ের বিরুদ্ধে নীরবতা ভেঙে প্রতীকী প্রতিবাদ জানানোর আহ্বান জানান। আমি আমাদের সমস্ত শিল্পীদেরকে বলবো যে আপনারা স্পিক আউট না করতে পারেন, অ্যাটলিস্ট আশেপাশে যখন আপনারা বুঝবেন যেটা অ্যাক্টিং, অথবা বুঝবেন কোনো অন্যায় হচ্ছে, আপনারা ওটার প্রতিবাদ করেন। ভিডিওর শেষে মাহি স্পষ্ট ভাষায় নিজের চেনা রূপ জানান দিলেন। 14 গোষ্ঠী উদ্ধার করলেও তিনি স্বাধীনতার কথা, শেখ হাসিনার কথা বলেই যাবেন। সন্তানের প্রতি আক্রমণ আর নিজের রাজনৈতিক বিশ্বাসের এই লড়াইয়ে মাহি যেন এক পাও পিছপা না হওয়ার অদম্য ঘোষণা দিয়ে গেলেন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।